আছে। তো আজকে আমরা এমন একটা বাগানে এসেছি, এই বাগানটি হচ্ছে মুর্শিদাবাদে। আর এই যে লেবুগুলো দেখতে পাচ্ছেন, এটা পুরো একটা লেবুর বাগান। আর প্রত্যেকটা গাছে এত পরিমাণে লেবু ধরেছে, আমি তো দেখে অবাক। আর এটা কোথায়? আমাদের মুর্শিদাবাদে। তো মুর্শিদাবাদের লালবাগে এত বড় যে লেবুর বাগান আছে। আর এই লেবু কিন্তু জেসে লেবু না, এটা একদম পিওর দার্জিলিংয়ের লেবু। তো এই দার্জিলিংয়ের লেবু কিন্তু অনেক মিষ্টি স্বাদের হয়। আর এক একটা গাছে মনে হয় প্রায় 500, 700, 1000 পর্যন্ত কোয়ালিটির ধরেছে। তো এই লেবুগুলো কিন্তু সবগুলো পেকে গিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, এক একটা জায়গায় 5টা, 7টা, 10টা করে লেবু। তো আপনাদেরকে ডিটেলসে দেখায় পুরো। এই যে দেখতে পাচ্ছেন, এই যে হাত দিয়ে ধরে দেখছি। তো দেখতে পাচ্ছেন তো কি অবস্থা। আর আজকে ঢুকেছি এই বাগানে, আর এই লেবুর বাগানে কত যে লেবুর গাছ আছে, আপনি যেদিকে তাকাবেন শুধুই লেবুই লেবু। আপনাদেরকে নিচ থেকে দেখাই বাগানটা, তাহলে বুঝতে পারবেন। এই দেখেন, একবার জুম করেও দেখে দিই আপনাদেরকে। এই যে, তো আপনারা এরকম যে লেবু দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা কোয়ালিটির লেবু দেখালাম। তো এই বাগানে প্রায় 100 জাতের ফলের গাছ আছে, তারও মনে হয় বেশি হবে, আমি খুব কমই বলে ফেললাম। তো প্রত্যেকটা গাছ, এই যে গাছগুলো আপনি এত ভরপুর লেবু দেখতে পাচ্ছেন, এই লেবুর গাছ কিন্তু আপনি আপনার বাড়ির ছাদেও লাগাতে পারবেন। আর তার জন্য আপনাকে এর সঙ্গে যোগাযোগ করতে হবে। এর ফোন নাম্বার, হ্যাঁ ফোন নাম্বারটা বলো। প্রথমে ফোন নাম্বারটা বলো, তারপরে তোমার ডিটেলস বলবা। 9134798006। আমার নাম হচ্ছে আশরাফুল। আপনারা নার্সারির যে কোনো আপনার গাছ, আপনার এরকম বাগান করতে, ছাদ বাগান, বাড়ির গার্ডেন, পার্কের মতন করতে, আপনি আমার সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ করতে পারেন এই নাম্বারে। কোনো অসুবিধা নেই। আমার বাড়ি বালুমাটি, থানা ইসলামপুর। অ্যাড্রেসটা আপনি এইভাবে পেয়ে যাবেন। আর এই যে ফল আজকে আপনাদেরকে দেখাবো, যেভাবে কতগুলি কানেট আছে আমাদের কাছে, মোটামুটি আজ এখানে 700টা আপে আইটেম আছে, খালি কমলা থেকে আর বাতাবির এই সব কিছু কমলারই ভ্যারাইটি 700 আইটেম আছে এই বাগানেই। মোটামুটি 2000 গাছ লাগানো আছে ওইখানে, তার মধ্যে 700খানা আইটেম আছে আমাদের কাছে। আপনারা দেখাবো, দেখেন। এদিন দার্জিলিং দরকার হলে আমি ভেঙে দেখাচ্ছি। এখন খাবেন, এখনও টাইম হয়নি অবশ্যই। এটা জানুয়ারির শেষ দিকে আমরা পাড়তে শুরু হবে। এই গাছগুলি আপনি জানুয়ারির দিকে তো লাস্টে যদি পারা হয় তাহলে ঠিক হবে। এখন পারলে হয়তো হালকা টক মিষ্টি আসবে। জানুয়ারির একবার লাস্টের দিকে পারলে কোনো টক থাকবে না, ডাইরেক্ট মিষ্টি। মানে এই লেবুগুলো কিন্তু হলুদ হয়েছে, ঠিক আছে, কিন্তু এইগুলো এখনো কিন্তু সম্পূর্ণ পরিমাণে পাকেনি। তাহলে এটা পাকতে কিন্তু এখনো সময় লাগবে। আমরা হয়তো দেখে ভাবছি যে এই লেবুগুলো এখন একদম কমপ্লিট পেকে গেছে, তো পাকেনি। এটা গাছে যত থাকবে তত এর কালার বাড়বে, আর তত মিষ্টি স্বাদের হবে, আর খেতে খুব ভালো লাগবে। আজকে বাগানে এসে তো আমি ভিতরে ঢুকলামই না, তার আগে ভিডিও করে আমি রেডি হয়ে গেছি। আর এই বাগানে সেচ দিয়েছে আজ 2 দিন হলো, তো অনেক জায়গায় কাদা কাদা ভাব হবে। তো দেখতে পাচ্ছেন এগুলোর কিন্তু সব লেবুর গাছ। আর প্রত্যেকটা গাছে এমন কোনো গাছ নেই যে লেবু নেই। আর ভিতরে একটা পেয়ারার গাছও দেখতে পাচ্ছি, কিন্তু এটা বিদেশি পেয়ারা। দামি পেয়ারা, এর মধ্যে হচ্ছে যেটা আপনার বলা হয় রেড ডায়মন্ড। তো এটা হচ্ছে রেড ডায়মন্ড পেয়ারা। হ্যাঁ, তো অনেকগুলো চারা আছে, তো আপনি এই পেয়ারা কিন্তু বাড়ির ছাদেও লাগাতে পারবেন। আর লেবু দেখুন, আমি তো লেবু দেখে অবাক হয়ে যাচ্ছি, অবাক। প্রত্যেকটা লেবু আপনি দেখুন। এই লেবুগুলো কিন্তু এখনও মোটা হবে, সাইজও কিন্তু বাড়বে, এটা আরও ফুলবে। এর ভিতরের চামড়াটা আস্তে আস্তে যখন পাকবে তখন ভিতরে একটা বাতাস তৈরি হবে। তো সামনে একটা গাছ দেখতে পাচ্ছি, এই গাছটাতে কিন্তু শুধুই ফল, পাতা নেই। মানে কি বলবো আপনাদেরকে, এত লেবু দেখে তো আমি অবাক। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা সবার সঙ্গে শেয়ার করে দিবেন।